নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ব্রেড দিয়ে একটা দুর্দান্ত মিষ্টি। খুবই কম খরচে এবং খুবই অল্প সময়ে এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত। তার জন্য দেখেন আমি নিয়েছি ব্রেডের স্লাইস 7টা, 2 চা চামচ নিয়েছি সুজি, এখানে নিয়েছি 3 প্যাকেট গুঁড়ো দুধ 10 টাকা দামের, 2 চা চামচ নিয়েছি দুধের সর, দুধের উপরে যে সরটা বসে যায় সেই সরটা নিয়েছি 2 চা চামচের মতো, 1 গ্লাস দুধ নিয়েছি, হাফ বাটি নারকেল কুড়া আর কিছুটা কাজু বাদাম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা অপশনাল, দিলে ভালো লাগবে, না দিলেও কোনো ব্যাপার নেই। এই মিষ্টি বানানোর জন্য সবার আগে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সবার আগে আমি ব্রেডের স্লাইসগুলোকে কেটে নিচ্ছি। ব্রেডের যে চার কোণতে যে কালো কালো আছে সেটা আমি কেটে নেব। এই যে এইভাবে আমি সব ব্রেডগুলো এক এক করে সব কেটে নেব। বন্ধুরা, এক এক করে আমার সব ব্রেড কাটা হয়ে গেছে, খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এই যে ব্রেডের কালো অংশটা এটা আমি ফেলে দেব না, এটা রেখে দেব, এটা ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। তেল আমার গরম হয়ে গেছে, এবার একটু একটু করে আমি সব ব্রেডগুলো ভেজে নেব, একদম লাল লাল করে ডিপ ফ্রাই করে নেব। এই যে এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে এক এক করে আমার সব ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এদিকে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল, ছোট বাটি দিয়ে 1 বাটি জল দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এটা আমি পাতলা একটা শিরা তৈরি করে নেব। এটা কোনো চাশনি হবে না, শুধু পাতলা একটা শিরা হবে। একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এই কড়াইতে সামান্য একটু তেল আছে, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা। এই তেলেই আমি নারকেল কুড়াটা ভেজে নেব। নারকেল কুড়া আমার ভাজা হয়ে গেছে, দেখেন লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এই যে ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই যে এদিকে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই শিরাতে এখন ভেজে রাখা ব্রেডের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ব্রেডের টুকরোগুলো আমি তুলে নেব, বেশিক্ষণ রাখা যাবে না। বন্ধুরা, আমার সব ব্রেডের টুকরোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার যে এর মধ্যে একটা ফিলিং বানাবো সেটা আমি বানিয়ে দেখাচ্ছি। যে কড়াইতে আমি নারকেল ভেজেছিলাম সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। এই যে বন্ধুরা, দুধ আমার খুব সুন্দর করে ফুটে গেছে। দুধটা আরও কিছুক্ষণ আমি ফুটাবো, একটু ঘন করে নেব। এই যে আমার দুধ অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি। সুজিটা দুধটাকে আরও একটু ঘন করতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল কুড়া। চার চামচের মতন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি
গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন দলা না পাকিয়ে যায়। এই যে দেখেন দুধের গুঁড়ো দেওয়ার পর কতটা ঘনত্ব হয়ে গেছে। ঠিক এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখানে 2.5-3 চামচ চিনি আছে। মিষ্টিটা আপনারা নিজের স্বাদ মতন দেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা কাজু, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ফ্রেশ ক্রিম বা দুধের শট। এই যে দেখেন কি সুন্দর আমার ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ, 2টো এলাচ এখানে গুঁড়ো করে নিয়েছি। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুরটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি কি করে এই মিষ্টিটা তৈরি হয়। এই যে বন্ধুরা, মিষ্টিটা কীভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। যে ব্রেডের উপরে আমি একটু একটু করে এই ক্ষীরটা লাগিয়ে নিচ্ছি। আবার ব্রেডের একটা টুকরো দিয়ে এভাবে আমি সাজিয়ে নেব। এই যে দেখেন কি সুন্দর আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। এক এক করে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার এক এক করে সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেতে খুব ভীষণ ভালো হয়। দেখেন, দেখেও লোভ লাগছে।